আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু সহজ উপায়ে একটি বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিটি তৈরি করতে খুবই কম সময় লাগে এবং এটির স্বাদ খুবই অতুলনীয়। আজ আমি আপনাদেরকে এই বিরিয়ানি রেসিপিটি দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলে সয়াবিন তেল নিয়েছি, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। তারপর গোটা গরম মশলা দিয়েছি, এতে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে বাদামি কালার হবে, তারপর এতে দিয়ে দিব আমরা পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর দিব আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে কিছু পানি দিয়ে দিব, তারপর এতে গুঁড়ো মশলা অ্যাড করব। কিছুক্ষণ জাল দিয়ে নিব, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ করে, তারপর লবণ, জিরার গুঁড়া আর রাঁধুনি বিরিয়ানি মশলা আমি 1/2 প্যাকেট ইউজ করেছি। তারপর মশলাটি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এতে কিছু আলু অ্যাড করে নেব আর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর কিছু পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংস এবং আলুগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নেব। এরপর এতে পোলাওয়ের চাউল দিয়ে দিব। মাংসের যে ঝোলগুলো আছে এর সাথে পোলাও চাউলটা ভালোভাবে মিশিয়ে পোলাও চাউলটাকে ভেজে নেব। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব। তারপর চাল আর পানি ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বলক চলে আসলে মাংস এবং আলুগুলো চালের সাথে মিশিয়ে দেব। চাল ফুটে আসলে তার উপরে বেরেস্তা এবং ঘি ছড়িয়ে দেব। এবং 20 থেকে 25 মিনিট দমে রাখব। এভাবেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কম সময়ে বিরিয়ানি। আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে বিরিয়ানিটি কেমন লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।